দেখে নাও। তাহলে স্টুডেন্ট এবং তার সঙ্গে স্টাডিজ বা ডিসিপ্লিন বা ডিউটিস, এই রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিন। আর এই তিনটে প্যারাগ্রাফের সঙ্গে যেটা আরেকটা জোড়ে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্স অফ ডিসিপ্লিন ইন অ্যাকাডেমিক লাইফ। এই চারটে প্যারাগ্রাফ হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড ডিসিপ্লিন বা তাদের সোশ্যাল সার্ভিস বা তাদের ডিউটিস এর সঙ্গে যুক্ত। বোঝা গেছে? তো এটা হচ্ছে একটা রিলেটেড প্যারাগ্রাফ যেটা আমরা আজকে যেটা পড়বো আর ইম্পর্ট্যান্স অফ ডিসিপ্লিন ইন অ্যাকাডেমিক লাইফ, যে আমাদের পড়াশুনোর যে জীবন, এই পড়াশুনোর জীবনে বা অ্যাকাডেমিক লাইফে ডিসিপ্লিন কতটা জরুরি, সেটা নিয়ে হচ্ছে আজকের প্যারাগ্রাফ। কী কী পয়েন্টস থাকবে দেখে নাও। যে হেল্পস স্টুডেন্টস টু স্টাডি রেগুলারলি, মানে একজন স্টুডেন্ট যদি ডিসিপ্লিনড হয়, ডিসিপ্লিনড হলে কী হবে, সে নিয়মিত পড়াশুনো করবে বা নিয়মিত পড়াশুনো করতে তার সহায়তা করবে। মেক্স দেম পাংচুয়াল, তাদেরকে নিয়মানুবর্তী করবে। টিচেস টু ফলো রুলস, তাদেরকে নিয়ম মেনে চলার যে শিক্ষা সেটা তারা পাবে। বিল্ডস গুড হ্যাবিটস, সু অভ্যাস তৈরি হবে। কিপস লাইফ অর্গানাইজড, জীবন তাদের গোছানো থাকবে। হেল্পস টু অ্যাভয়েড ডিস্ট্র্যাকশনস, বিভিন্ন ধরনের আমাদের যে মনোভাবের যে পরিবর্তন ঘটে বা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই আমরা, সেটা থেকে তারা মুক্ত থাকবে। ইমপ্রুভস বিহেভিয়ার, ব্যবহারের উন্নতি করবে। লিডস টু সাকসেস, আর সে সফল হবে। তাহলে অ্যাকাডেমিক লাইফে ডিসিপ্লিন হওয়ার এতগুলো কাজ কিন্তু রয়েছে। তো আমাদের সবার আগে পয়েন্টসগুলোকে মাথায় রাখতে হবে, কারণ পয়েন্টসগুলোকে মাথায় রাখলে খুব সহজে আমরা বাক্যগুলোকে ফর্ম করতে পারব। দেখে নাও তাহলে, যে ডিসিপ্লিন প্লেস এ ভাইটাল রোল ইন অ্যাকাডেমিক লাইফ, যে নিয়মানুবর্তী হওয়াটা এটা কিন্তু আমাদের অ্যাকাডেমিক লাইফে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নিয়মানুবর্তিতা, ইট হেল্পস স্টুডেন্টস টু স্টাডি রেগুলারলি অ্যান্ড সিনসিয়ারলি, এটা একজন স্টুডেন্টকে সহায়তা করবে তার নিয়মিত পড়াশুনো করাতে এবং মনোযোগ সহকারে পড়াশুনো করাতে। আর ডিসিপ্লিন স্টুডেন্ট ইজ অলওয়েজ পাংচুয়াল, একজন নিয়মানুবর্তী ছাত্রছাত্রী সে সবসময় কী হবে, পাংচুয়াল হবে, মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কাজ করতে শিখবে। পাংচুয়াল মানে হচ্ছে সময়ানুবর্তী, সঠিক সময়ে সঠিক কাজ করা। অ্যান্ড কমপ্লিটস হিজ অর হার ওয়ার্ক অন টাইম, সে কী করবে, সে তার যে কাজ সেই কাজটাকে একেবারে নির্দিষ্ট সময় সঠিক সময় সে শেষ করবে। ডিসিপ্লিন টিচেস স্টুডেন্টস টু ফলো রুলস অ্যান্ড রেগুলেশনস, এই যে নিয়মানুবর্তী হওয়া, এটা একজন স্টুডেন্টকে শিক্ষা দেয় যে কীভাবে তাকে নিয়ম পালন করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। বোথ অ্যাট স্কুল অ্যান্ড অ্যাট হোম, সেটা স্কুলে হোক বা বাড়িতে। তো আমরা জানি স্কুলের একরকম নিয়ম থাকবে, বাড়িতে একরকম নিয়ম থাকবে, দুটো ক্ষেত্রেই নিয়ম আলাদা, কিন্তু যারা ডিসিপ্লিনড হবে তারা দুটো ক্ষেত্রেই সেই নিয়মটাকে তারা মেনে চলবে। ইট হেল্পস দেম ডেভেলপ গুড হ্যাবিটস, সু অভ্যাস তৈরিতেও এই ডিসিপ্লিন যদি হও তাহলে তোমার সু অভ্যাসও তৈরি হবে। কী কী সু অভ্যাস তৈরি হতে পারে? অ্যাজ মেইনটেইনিং এ রুটিন, তুমি একটা একদম রুটিন মেনে চলবে, দিনপঞ্জি বলা হয় নাকি? তাই রুটিন মানে দিনপঞ্জি বলে, আমি জানি না, ডেইলি রুটিন। তো সেই ডেইলি রুটিন বা মেনটেনিং একটা রুটিন তুমি মেনটেন করবে। আর রেসপেক্টিং টিচার্স, শিক্ষকদের শ্রদ্ধা করবে। অ্যান্ড বিং রেসপন্সিবল, এবং তুমি আরও দায়িত্ববান হবে। মোর ওভার ডিসিপ্লিন কিপস লাইফ অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক, এছাড়াও ডিসিপ্লিন কী করবে, আমাদের জীবনটাকে আরও বেশি মানে গুছিয়ে রাখবে আর সিস্টেমেটিক চলবে, মানে কিসের পর কী করতে হবে, কখন কী করতে হবে, এই যে সিস্টেমেটিকটা হবে এবং অর্গানাইজড হওয়া, এটা কিন্তু হওয়া যাবে। ইট অলসো হেল্পস স্টুডেন্টস অ্যাভয়েড ডিস্ট্রাকশনস লাইক এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস অ্যান্ড আননেসেসারি অ্যাক্টিভিটিস। এছাড়াও ডিসিপ্লিনড হলে এটা একজন স্টুডেন্টকে কী করবে, বিভিন্ন রকমের বাহ্যিক যে ডিস্ট্র্যাকশান সেটা থেকে তাকে মুক্ত করবে। যেমন অত্যধিক পরিমাণে মোবাইল ফোন ঘাঁটা,
বা কোনো অপ্রয়োজনীয় কোনো কাজকর্ম করে চলা, এগুলো থেকে তাকে মুক্ত করবে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দেয়ার বিহেভিয়ার ইমপ্রুভস, তাদের যে মনোভাব, তাদের যে ব্যবহার, সেটাতে পরিবর্তন ঘটবে। অ্যান্ড দে বিকাম মোর ফোকাসড অন দেয়ার গোলস, তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যের প্রতি আরও বেশি কি বলবে যে ফোকাসড হবে, মানে নিবদ্ধ হবে আর কি লক্ষ্যের প্রতি। তাহলে কনক্লুশনে আমরা কি বলতে পারি? দাস ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস। সেই কারণে নিয়মানুবর্তী হওয়াটা কিন্তু আমাদের সফলতার চাবিকাঠি ইন অ্যাকাডেমিক লাইফ, আমাদের যেই স্কুল জীবনে, অ্যান্ড ইন ফিউচার কেরিয়ার অ্যাজ ওয়েল, এমনকি আমাদের ভবিষ্যৎ। তাহলে এই প্যারাগ্রাফটা পড়তে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আগের যে 3টে প্যারাগ্রাফ আমরা পড়েছি, এই রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আমরা পড়েছি তার সঙ্গে কিন্তু এটা একেবারে প্রায় একই রকম, কিন্তু যার এর টাইটেলটা কিন্তু একেবারে আলাদা, ভিন্ন। তো আমাদের শুধু সেইটুকু মাথায় রাখতে হবে। তাহলে মোটামুটি পরীক্ষাতে এই রিলেটেড যদি কোনো টপিক আছে তাহলে আমাদের লিখে দিতে কোনো অসুবিধা হবে না। তাহলে এই টপিকটা কিন্তু ইমিডিয়েট রেডি করে ফেলতে হবে, আর বাকি যে 3টে টপিক আছে তার সঙ্গে এটাকে, মানে এই 4টে টপিক আমরা পুরো রেডি করে ফেলব। তাহলে এই রিলেটেড কোনো টপিক যাই দিকটা কেন ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেটাকে সঠিকভাবে তার লিখে ফেলতে পারব, ঠিক কি না? চলো দেখে নাও, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তা করে নিতে পারো, না থাকলেও বলতে পারো। এর সঙ্গে স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিনটাও খানিকটা মিলবে আর কি, বেশ কিছুটাই মিলবে।